হ্যালো ফ্রেন্ডস, দার্জিলিংয়ে এটা আমাদের সেকেন্ড ডে। এখানে যা যা ঘোরার জায়গা আছে মানে মিক্স পয়েন্ট যেটা, তার মধ্যে আমরা 6টা থেকে 7টা পয়েন্টস আজকেই দেখব। তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, হোটেলের নিচে চলে এসেছিলাম। 110টা সিঁড়ি আবার নিচে নামতে হলো, তো এখানে একটু ফটোশ্যুট চলছিল। তা নিচে নেমে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। এই যে টয় ট্রেন দেখো, আমাদের টয় ট্রেনে যেখানে আর কি কয়লা এখান থেকেই ভরে মানে ইঞ্জিনটা সেট করে, সেইখানেই আমাদের হোটেল ছিল, একদম দার্জিলিং স্টেশনের কাছে। তো এখানটায় এসে তারপর আমরা একটু খাওয়ার জন্য একটা কি বলবো মিষ্টির দোকান, নারায়ণ দাস মিষ্টির দোকান, কিন্তু ক্যাফে, ওখানে ব্রেকফাস্টও পাওয়া যায়। তো আমরা একটা আলু পরোটা আর দুটো ছোলে ভাটুরে নিয়ে নিয়েছিলাম। আলু পরোটার সাথে ওরা দই দিয়েছিল, টক দই। আর ছোলে ভাটুরেটা ছোলে আর ভাটুরে আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম। সবই খুব টেস্টি ছিল, কস্টলি ছিল বাট টেস্টি ছিল। আর ছোলে ভাটুরেটাও খুব টেস্টি ছিল, আলু পরোটাটাও খুব টেস্টি ছিল। কিন্তু টক দই দিয়েছিল বলে ওরা একটু পছন্দ কম করছিল আর কি, আমি টক দই খেয়ে নিই। তারপর এখানে একটু ফটোশ্যুট, একটু রিলস করার জন্য এই দার্জিলিং স্টেশনে চলে এসেছিলাম। এই দার্জিলিং স্টেশন থেকেই টয় ট্রেন ছাড়ে ঘুম স্টেশনের উদ্দেশ্যে, মানে ঘুরিয়ে ঘুম স্টেশনে নিয়ে যায়। ফার্স্ট পয়েন্ট আমাদের ছিল জু। এই জু এর ভেতরেই ছিল আরো দুটো মিউজিয়াম, সেখানেই 3টে পয়েন্টস কভার হয়ে যায়। তো জুয়ে ঢোকার জন্য 110 টাকা করে টিকিট নেওয়া হয়, আর 10 টাকা হচ্ছে যদি কারো কাছে ডিএসএলআর থাকে, সেই জন্য ডিএসএলআর এর জন্য 10 টাকা এক্সট্রা চার্জ। তো জুয়ের ভেতরে কিছু অ্যানিমেলসদের যতটা পেরেছি ভিডিও আমি কভার করতে পেরেছি, দিয়েছি। কিছু অ্যাক্টিভিটিও আছে ভেতরে। তারপর HMI বলে যে ইনস্টিটিউট, মানে যে মিউজিয়ামটা, সেই HMI মিউজিয়ামে ওঠার আগে এখানে বাদিকে একটা বড় গ্রাউন্ড ছিল, এখানে অনেকে ফটোশ্যুট করছিল বসে, ফুলের বাহার, সরি, আরো অনেক কিছু এখানে লক্স, কিভাবে দড়ি অনেক রকমভাবে বাঁধা যায় সেগুলো বোর্ডে আটকানো ছিল, খুব সুন্দর করে রাখা। এগুলো সবকটাই লেখা আছে কি কি কাজে কি দরকার, এবং পাহাড়ে উঠতে গেলে কেমন ভাবে উঠতে হয়, কতটা ট্রেনিং নিতে হয়, কত কি করতে হয়, সেটা এই ইনস্টিটিউটেই দেখানো হয়। তারপর এই রাস্তাটা ধরে গেলে, সবটাই স্লোপিং, এই রাস্তা ধরে গেলে তবেই জুতে যাওয়া যাবে। এখানে দেখো লিওপার্ড শুয়ে আছে, লিওপার্ড আর বাঘ, যে টাইগার, যে দার্জিলিং এর যে রয়্যাল বেঙ্গল টাইগার, তার তো মুড হবে তবেই না সে আসবে, মুড না হলে কি করে আসবে বলো? যখন মুড হয়েছিল তখন একটু নিচে ছিল। হ্যাঁ, আমরা প্রথমে ওনার দেখা পাইনি, আমরা প্রথমে ঘুরে যাচ্ছি ভাবছি বাঘ কোথায়, আমরা কি টাইগারের দেখা পাবো না? আচ্ছা, ইনস্টিটিউট গুলোর ভেতরে ক্যামেরা এলাও ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। ওই একটা ইনস্টিটিউট ঘুরে এসেছিলাম। আর এটা আর একটা মিউজিয়াম, এটা হিস্টোরিক্যাল মিউজিয়াম ছিল, ওর ভেতরে অনেক কিছু, মানে বিভিন্ন পশু পাখি, ছোট ছোট পোকা, সবকিছুকে ওষুধ দিয়ে রাখা ছিল, মানে তারা মৃত কিন্তু তাদেরকে মিউজিয়ামে যেভাবে রাখা হয় সেভাবে রাখা ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম তেনজিং রক। তেনজিং রকে সেরকম কিছু ছিল না, এর একটা পাহাড় ছিল, এই পাহাড়ে ওটাই ছিল। ওখানে দেবের টনিক সিনেমা শুটিংটা হয়েছিল। তারপর চলে এলাম রোপওয়েতে ওঠার আমার খুব ইচ্ছা ছিল, বাট টাইমিংটা খুব ভুল, কারণ সকাল থেকে লাইন দিতে হয় রোপওয়েতে টিকিট কাটার জন্য। 9টায় টিকিট কাউন্টার ওপেন হয়, তারপর 2টোই বন্ধ হয়ে যায়। আমরা 2টো বেজে গেছিল যখন এখানে এসেছিলাম, তাই রোপওয়েটা চড়তে পারিনি। সো স্যাড, আমার খুব খারাপ লেগেছিল। আর রোপওয়ে যেতে 20 মিনিট, আসতে 20 মিনিট, প্রচন্ড নিচে বন্ধুরা রোপওয়ে। আর এই স্কুলটা আমার খুব ভালো লেগেছিল, এখানেও একটা সিনেমা শুটিং হয়েছে। তারপর চলে এলাম আমরা, এটা হচ্ছে জাপানিজ টেম্পলে চলে এসেছিলাম। জাপানিজ টেম্পল আর পিস পকোড়া, এইটা হচ্ছে দুটো জায়গার নাম। এই যে জাপানিজ টেম্পল, এটা বৌদ্ধ মন্দির অ্যাকচুয়ালি, এটা একটা মন্দির। আর ওপরে এখান থেকে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে সাদা রঙের একটা বড় মন্দির আছে, সেখানে ভগবান বুদ্ধর অনেক রকম দাঁড়িয়ে থাকা, শুয়ে থাকা, অনেক রকম মানে ভাবেই আর কি ওখানে মূর্তি আছে। আর এটা একটা মন্দির, জাপানিজ টেম্পলের ওপরে উঠে এসেছিলাম আমি। তারপরে এই মন্দিরটায় আসলাম, ওপরে এই সাদা রঙের যে বড় মন্দিরটা, এটার ওপরে উঠলাম, খুব ভালো লাগছিল।
ওটা আমার ফ্রেন্ড, একটু উঁকি মারতে চলে এসেছিল। মজা করেই কাটছিল জানো তো দিনগুলো, খুবই ভালো লাগছিল ঘুরতে। দেখো কত বড় জায়গাটা, কি সুন্দর, খুব সুন্দর লাগছিল। মানে শান্তি পরিবেশ যাকে বলে না, মানে এই যে শহরের কোলাহল, সেখান থেকে পাহাড়, পাহাড় একটা আলাদাই শান্তি, একটা যাকে বলে তুমি যদি খুব ডিপ্রেশনে থাকো তাহলে পাহাড়ে চলে যাও। তারপর ওখান থেকে ডিরেক্ট চলে এসেছিলাম আমরা একটা রেস্টুরেন্টে খেতে। বিকেল হয়ে গেছিল, খিদে পেয়েছিল প্রচুর। আমরা খাবারের থালি অর্ডার করে খেয়ে নিয়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।